নমস্কার। মহাকাল পরিবারের আর একটি নতুন গল্পতে আপনাদের স্বাগত। আজকের আলোচনা অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। মানুষের মধ্যে যে সত্য, রজ, তম এই 3 গুণ আছে তাই নিয়ে ঠাকুর রামকৃষ্ণ একটি সুন্দর গল্পের আকারে বুঝিয়েছেন। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, দয়াও কি একটা বন্ধন? ঠাকুর বলছেন, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য, রজ, তম এই 3 গুণের পার, প্রকৃতিরও পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছাতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে কেউ ধরে ফেলে। সত্য, রজ, তম 3 গুণই চোর। একটা গল্প বলি, শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে, তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বলল, এ আর কি, লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বলল, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বলল, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলল, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বলল, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার এখন যাওয়ার জো নেই, পুলিশে টের পাবে। সংসারই অরণ্য। এই বনে সত্য, রজতম 3 গুণই ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। তমগুণে জীবের বিনাশ হয়, রজগুণে সংসারে বদ্ধ হয়, কিন্তু সত্যগুণ রজতম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দিয়ে দেয়, এবং সেখানে দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি দেখা যাচ্ছে। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায়? যার ক্ষয় সে খবর দিতে পারে না। ঠাকুর এক অপূর্ব জিজ্ঞাসার এক অসাধারণ মীমাংসা করলেন। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করবেন। আর এই পরিবারে যারা নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।